বন্ধুরা এখন কথা বলবো ইস্টবেঙ্গলকে নিয়ে। হারের হ্যাটট্রিক যেন ইস্টবেঙ্গলের, বাতিল বোরাহার কাছেই হার। যুবভারতীতে গো ব্যাক শুনলেন লাল হলুদ কোচ। চলতি আইএসএলে হারের হ্যাটট্রিক করলেও যেন ইস্টবেঙ্গল। দুটি অ্যাওয়ে ম্যাচে হারার পরেও এবার ঘরের মাঠেও হারল তারা, লাল হলুদকে হারালো এএফসি গোয়া। তো বন্ধুরা এরকমই সব খেলার খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় আর ভিডিওটায় যেন 10 মিলিয়ন ভিউজ চলে আসে। তো বন্ধুরা হেরে যাওয়ার মধ্যেও কোনো ভুল নেই, কিন্তু ভুলটা হলো হার মেনে নিয়ে চুপ থাকা। চলতি আইএসএলে ঘরের মাঠে প্রথমবার খেলতে নামা ইস্টবেঙ্গল ফুটবলারদের তাতানোর জন্য এমনই একটি কথা ব্যানারে লিখে এনেছিলেন সমর্থকরা, কিন্তু মাঠ বদলালেও জয় ফিরল না ইস্টবেঙ্গল। ঘরের মাঠে এফসি গোয়ার কাছে 2-3 গোলে হারল তারা। গোয়ার হয়ে হ্যাটট্রিক করলেন গত মরশুমে লাল হলুদ জার্সি গায়ে খেলে যাওয়া বোরহা হেরেরার কাছে। সেই কারণেই হয়তো গোল করার পর বিশেষ উল্লাস করতে দেখা গেল না তাকে, তবে খেলা দেখে বোঝা গেল ইস্টবেঙ্গলকে জবাব দিলেন তিনি। পেনাল্টি থেকে করা মাদি তালালের গোল লাল হলুদ সমর্থকদের মনে আশা জাগালেও শেষ রক্ষা হলো না। ঘরের মাঠে সমর্থকদের কাছে গো ব্যাক শুনতে হলো কার্লোস কোয়েদারকে। শুধু তাই নয়, যারা হ্যাটট্রিকে দলকে হারায় সেই বোরাহর নামে জয়ধ্বনি করল লাল হলুদ সমর্থকেরা। তো এরকমই সব খেলার খবর প্রতিদিন জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।